গত সপ্তাহের তুলনায় দাম দরে কেমন পার্থক্য দেখছেন আজ বাজারে? ধন্যবাদ ঋষাদ। আমি সকাল থেকে রয়েছি বাজারে এবং আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির দিনটাই মানুষ বেছে নেন বাজার করার জন্য। যেহেতু সকাল থেকে বৃষ্টি, সেই তুলনায় আসলে ক্রেতা সমাগম খুব একটা নেই বললেই চলে, মানে বাজারে ঢিলেঢালা পরিবেশ। আপনি যেটি জানতে চাইলেন যে গত সপ্তাহের তুলনায় বাজারের দরদাম কেমন দেখছি, আপনাকে যদি একটু বাজার, আমি এখন আছি সবজির বাজারে, একটু বাজার পরিস্থিতি জানতে চাই। মরিচ 200 টাকা কেজি, যেটি গত সপ্তাহেও এরকমই ছিল, কারণ মরিচের উত্তাপ কমছেই না। বেগুন 100 থেকে 180 টাকা কেজি, পেঁপে 100 থেকে 120 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, ঢেঁড়স 80 টাকা কেজি, লাউ প্রতি পিস আকার ভেদে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, মিষ্টি কুমড়া 50 থেকে 60 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি, লাল শাক প্রতি আটি বিক্রি হচ্ছে 20 টাকায়, মূলা শাক প্রতি আটি বিক্রি হচ্ছে 20 টাকায়। বিক্রেতাদের জিজ্ঞেস করেছি যে আসলে কোনো সবজি কেন 80 টাকার নিচে মিলছে না। তারা বলছেন যে আসলে কৃষকের যে সবজি তা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু অনেক সবজির মানে ফসলই নষ্ট হয়ে গেছে, বিধায় আসলে বাজারে যতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী বাজারে সবজি আসছে না এবং তারা বলছেন যে আসলে ক্রেতার চাহিদা অনুযায়ী বাজারে সেই সবজির যোগান তারা দিতে পারছেন না এবং আড়তেও যে সবজির যে আড়তগুলো রয়েছে যারা আসলে সরবরাহ করেন তাদের কাছ থেকে আসলে বেশি দামে কিনতে হচ্ছে বলে তারা বাজারেও আসলে খুচরা দোকানগুলোতে বেশি দামে বিক্রি করছেন। আমি জিজ্ঞেস করেছিলাম আসলে দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা, তারা বলেছেন মৌসুমী বৃষ্টিটা কিছুটা কমলে দাম কমার কিছুটা সম্ভাবনা রয়েছে। ঋষাদ, এখান থেকে এই ছিল সর্বশেষ।